ধরুন আপনি একটা চেয়ারে বসে আছেন এবং এলাকাটা একদম ঠান্ডা, এতটাই ঠান্ডা যে আশেপাশে বরফ, এবং আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পাশে একটা আইস কিউব আছে। তো আইস কিউব বরফের তৈরি এবং সেটা একদম ঠিকঠাকভাবে আছে, গলছে না, সব ওকে। তো আপনি তখন ভাবলেন ওটাকে গলিয়ে দেবেন, শুরু করলেন চেষ্টা। প্রথমত তাপমাত্রা বাড়ানো শুরু করলেন, 25 ডিগ্রি, 26 ডিগ্রি, 27 ডিগ্রি, কিছু হলো না। যেমনটা ছিল আইস কিউব ঠিক তেমনটাই আছে, আপনি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না। আপনি একটু হতাশাও ফিল করছেন যে আমি তো চেষ্টা করছি কিন্তু কোনো চেঞ্জ কেন আসতেছে না। 28, 29 ডিগ্রি, 30 ডিগ্রি, 31 ডিগ্রি, তেমন কোনো চেঞ্জ নেই। আপনি একটু হতাশই হচ্ছেন, তাপমাত্রা তো অনেক বাড়াইছি, এখন তো তাপমাত্রা আগের মতো নেই, অনেক চেঞ্জ। তারপরেও তো খুব একটা পরিবর্তন দেখতে পারছি না আইস কিউবটার। কী হলো? দেন আপনি আর 1 ডিগ্রি তাপমাত্রা বাড়ালেন, 32 ডিগ্রি। কিছুক্ষণের মধ্যেই দেখলেন আপনার আশেপাশে থাকা আইস কিউবটি একদম ভ্যানিশ হয়ে গেছে, মানে বরফটা পুরোটাই গলে গেছে, সে একদম ভ্যানিশড। আপনি অবাক হচ্ছেন যে কী এমন চেঞ্জ হলো, 30 ডিগ্রি পর্যন্ত, 31 ডিগ্রি পর্যন্ত আমি কোনো পরিবর্তন দেখতে পারলাম না, মাত্র 1 ডিগ্রিতে আইস কিউবটা হারিয়ে গেল, একদম গলে গেল। তা আমাদের লাইফে আমাদের এরকমটা অনেক হয়, আমরা অনেক চেষ্টা করি কিন্তু আমরা হতাশ হই, চেষ্টা করার ফলেও আমাদের খুব একটা পরিবর্তন আসে না। তো এই জিনিসটা এই আইস কিউবটার সঙ্গে তুলনা করা যেতে পারে। ব্রেক থ্রু যে মুভমেন্টগুলো, এই মুভমেন্টগুলো কিন্তু হুট করে আসে না। এমন না যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি বাড়িয়ে দিলাম আর এত বড় পরিবর্তন হয়ে গেল। এই মুভমেন্টগুলো আসে অতীতের অনেক অ্যাকশন নেবার ফলস্বরূপ হিসেবে। আমি হয়তো প্রতিদিন হাঁটছি, রেগুলার দৌড়াচ্ছি, কিন্তু আমার শরীরে কোনো পরিবর্তন নেই, আমার ফ্যাট গলছে না। আমি রেগুলার জিমে যাচ্ছি, আমার কোনো মাসল বের হচ্ছে না, মাসল দেখতে পাচ্ছি না। সিক্স প্যাক এক্সারসাইজ করছি, কোনো সিক্স প্যাকের দেখা নেই। আমি পড়াশোনা করছি কিন্তু আমার একাডেমিক রেজাল্টের খুব একটা, ক্লাস টেস্টের রেজাল্টের খুব একটা চেঞ্জ হচ্ছে না। বা আমি রেগুলার কোডিং শিখছি কিন্তু আমি একজন সফটওয়্যার ডেভেলপার হিসেবে জয়েন করতে পারতেছি না। আমি প্রবলেম সলভ করছি কিন্তু আমি ইন্টারভিউ ক্র্যাক করতে পারছি না। এই যে জিনিসগুলো আমাদের হয়, আমরা হতাশ হই এবং একসময় ছেড়ে দিই। আমরা ভাবি যে না, এটা কাজ করবে না, কিন্তু আসলে কি তাই? আসলে বিষয়টা সেরকম না। আমরা যখন কোনো একটা কাজ করি, এফোর্ট দিই, তখন হুট করে ইনস্ট্যান্টলি আমরা রেজাল্ট পাই না। আমাদের যে ভালো রেজাল্টগুলো, এগুলো পেতে সচরাচর একটু সময় লাগে। আমাদের ভালো রেজাল্টগুলো দেরিতে আসে, ইনস্ট্যান্ট আসে না। তো এই সময় পর্যন্ত আমাদের ধৈর্য ধারণ করতে হয় যে ঠিক আছে, এতদিন ওয়েট করছি, হুট করে কোনো একদিন হয়তো বা রেজাল্ট আসবে। তো আমরা যখন আগের কাজগুলো করছিলাম আমরা হতাশ হচ্ছিলাম, বাট এই যে চেষ্টা করে যাওয়াটা, এটা আমাদের কন্টিনিউ রাখতে হবে। আমরা যদি ঠিকমতো কিছু পড়াশোনা করে, কিছুটা এক্সারসাইজ করে, কিছুদিন সাইক্লিং করে আমাদের লাইফের পরিবর্তন না পেয়ে বা সফলতা না পেয়ে কমপ্লেন করি, তাহলে এই কমপ্লেনটা কেমন করা হবে জানেন? ঠিক যেমনটা আমরা আইস কিউবে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে আমরা কমপ্লেন করছিলাম যে কেন হচ্ছে না, কেন হচ্ছে না। তো বিষয়টা সেরকম, আমাদের যে আগের পরিশ্রম তা বৃথা যায়নি, সেগুলো জমা হয়ে আছে। আমাদের জাস্ট ওই 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যাওয়ার জন্য যেমন আরেকটু চেষ্টা করে যেতে হতো, আমাদের ঠিক তেমনটাই করে যেতে হবে, কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে যেতে হবে। তো ভালো জিনিসগুলোর জন্য আমাদের টাইম লাগে, ইনস্ট্যান্ট আমরা রেজাল্ট পাই না, কিন্তু মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমাদের চেষ্টা করে যেতে হবে।